একটা লোক আর গাটাকে পড়ায়নি, ছোট থেকে মানে গরু চড়াতে বেঠায়, খালি গরু চড়াতে বেঠায়। ই খ্যাপা গরু চড়াতে গেছে, আর গরু চড়াতে যাইয়া করেছি কি একদিন বাড়ি যদি আসছে তো আর বাপ মা লড়ালড়ি করছে। তো লড়ালড়ি যখন শুরু করেছে, বাপ মামাকে উঠেলছে, ওকে উঠেলছে, মাটাও জোর গাড়া, বাপও জোর গাড়া, খালি হোড়াহড়ি, কেউ কাকুকে পারে না। তখন ঠেলা ঠেলি করতে করতে করে দুজনে লড়ছে, তোর ব্যাটা এসে থাকে, হাজি আব্বা লড়ছো কেন, মাকে ঠেলছো কেন? কইছে তুই বেশি বকবি না, লক করে খাড়িয়ে থাক তুই দেখে। ওর মাকে কইছে হাঁকে মা এটা ঠিক হয়েছে, হার আব্বাকে যে তুই ঠেলছি দেখবার করে, ঠেলে চুলে পাছা মনে আর বাপকে ফেলে দেওয়ার মতন, তোর এটা ঠিক হয়েছে গে? তো কইছে তুই বেশি বকবি না, হারাকে লড়তে দে, তুই লক করে খাড়িয়ে দেখ। আর মন খারাপ হয়ে গেছে। কি তখন ওর হাতে গরু চড়া লাঠি ছিল, দু লাঠি ওর মার পাছা দিকে সাড়া সাড় সাড়া সাড়, ওর বাপের পাছা দিকে দু লাঠি ওর গাদা গাদ দিয়েছে। ওর বাপ এই মনে মেরেছে টাপ, ওর মা এই মনে মেরেছে টাপ। এইবার দৌড়িয়ে যায় দুজনের বাপ আর মা দুজনেই যায় মোড়লের কাছে। আপনারা মোড়ল কহেন নাকি গায়ের? মোড়লের কাছে বিচার দিচ্ছে, মোড়ল সাহেব হার এই ব্যাটা মারলে দেখো কী করে পাছা ফুলিয়ে দেয়। ওর বাপও কইছে হার পাছা ফুলিয়েছে, মা ওই হার পাছা ফুলালছে। তোমার ব্যাটা হয়ে এত মায়ের মেরেছে, ডাকো ওকে। কী করে মারে ও মাকে আর বাপকে? ওকে ডেকে চলে এসছে। আরে বাবা তুমি তোমার মাকে আর বাপকে কেনে মেললা? কইছে শুনেন মোড়ল সাহেব, আমি ছোট থেকে গরু চড়াই, তো মাঠে যে গরু চড়ায় তো দুটা গরু যখন লড়ে যায় ওকে ছুটা যাবে না, তখন কি করি এই গরুর পাছা থেকে দু লাঠি দিই, এই গরুর পাছা থেকে দু লাঠি দিই, তখন একটা এড়া এই মনে পালায়, একটা এড়া এই মনে পালায়, কাজে ছুটে যায় গরু। দু লাঠি করে না দিলে কাজে ছুটে না গরু। তো ওইরকম দেখছি যে হার বাপ মার কাজিয়া ছুটে না, একে কছি তো ও রাখছে, ওকে কছি তো ও রাখছে, দু লাঠি করে দিয়েছি, হার বাপে মনে মেরেছে, এটা মায়ে মনে মেরেছে, এটা কাজিয়া ছুটে গেছে। আমি রাগ করে মানিনি, কাজিয়া ছুটালছি, বুঝতে পারছেন? তো মোড়ল কইছে কথাটা তো ঠিকই। তো ওইরকম হলো ব্যাপার, যদি ছেলেপিলাকে মাদ্রাসাতে শিক্ষা না দিবেন, মাদ্রাসা না চালাবেন, তো বুড়াতে গেলে ঠাটান খেতে ব্যাটারের কাছে। ও হাদিস কোরআন যদি না জানে ও কী করবে কহেন হাজি ভাই? ওকে যদি মাদ্রাসাতে না পড়াবেন তো ওই ছেলেটা কি শিখবে কহেন? শিখতে পারবে? তো ওই লাগা বলছি আপনারাকে যে আপনারা শিক্ষা মানে আপনারা ছাইলাকে শিখান, বুঝতে পারছেন? ব্যাটাকে শিখান, হালকা করে দেন, বেশি দিন ছুটে দেবে ফাটাফাটি দিকে। তো কথা হলো যে ছাইলাকে মাদ্রাসায় শিক্ষা দেন। তো এটা হলো মাদ্রাসা, নবীর মাদ্রাসা। আর মাদ্রাসাকে বলা হয় ইয়াতিমের বাপ মা নাই। এই মাদ্রাসার বাপ মা আপনি, আমি, আমার ভাই, সবাই মাদ্রাসার বাপ মা, বুঝতে পারলেন? আপনারাকে আমরাকে মাদ্রাসা চালাইতে হবে। তো এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, মাদ্রাসা চালার জন্য আমি বেশি আপনাদের কাছে নিব না। আপনাদের কাছে আমি এখানে দেখতে চাই যে আমি মানুষের পরিচয় দেন, মানুষের কথা বলে, তাহলে আপনারও কথা বলতে সম্মান হলে বুঝতে পারবেন। আপনারা পয়সা যান, পয়সা যান, পাল্লাটা দেখতে খারাপ লাগছে, পয়সা শুনুন, বুঝতে পারবেন। পিছে যারা আছে ওদের অসুবিধা হয়েছে দেখতে, ওদের শুনতে অসুবিধা হয়েছে, আপনারা বুঝতে পারেন না। তো কথা হচ্ছে ভাই যে ছেলা পিলাকে বেটা হোক আর বেটি হোক মূর্খ করে রাখবেন না, মুরুখ করে রাখবেন না। ছেলে পিলাকে শিক্ষা দেন ভাই, দিনী তালিম দেন, কোরআনের শিক্ষা দেন, হাদিস কিছু পড়ান, তাহলে ছেলেপিলা বাপ মার কথা শুনবে, বুড়াতে গেলে সেবা তাবেদারি করবে, খিদমত করবে। আর বেটাকে ছোট থেকে কেচে দিয়ে পাঠালেন মাঠে ঘাস কাটালে বেটা, গরু বকরি দিলেন মাঠে চড়িয়ে বেটা, ভুট্টা লাগাইতে যা লোকের, আলু লাগাইতে যা লোকের, কি আর টেনে বেড়া লোকের, হুল মেরা বেড়া লোকের, একটুক সিয়া না হলো খালি মোচে ধেরে নিতে যখন একটুক করে মানে আর মোচটা কালো হতে লাগলো, বেটা যা বিদেশ, যা কেরালা, বেঙ্গলোর, পাঞ্জাব খাটে দিয়া কি করেছে মানে ছেলেপিলাকে বিদেশ খাটাতে শুরু করেছে। তো এইভাবে ছেলেপিলা ভালো হবে যে ভাই, ছেলেপিলা যখন আপনি মরে যাবেন কবরের কাছে যে আপনার দোয়া করবে, রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলবে, রব্বানা গফিরলি বলে বলে দেয়া বলবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো, রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ আমার বাপ মা যেরকম কচিবেলাতে আমাকে লালন পালন করেছে, আল্লাহ ওইরূপ তুমি এখন আমার মা বাপকে লালন পালন করো। এই দোয়াটা বলবে, 2000 এটা তো করে থেকে বলবে। তো ছেলেমেয়েকে শিক্ষা দেন, মরার পর আপনি নেকি পাবেন। আর ছেলের দোয়া বলে আপনার তোমার দরজা বন্ধ হয়ে যাবে। তো এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, মাদ্রাসাটাকে চালার জন্য আমি একটা করে কোরআনের দাম এই ভাইদের কাছে আমি নিব। কে আল্লাহর বান্দা আছেন, কে প্রেমিক আছেন,
কে মাদ্রাসা চালাতে চান, নিজের ছেলেকে পড়াতে চান, লোকের ছেলেকে পড়ান, নিজের ছেলেকে পড়িয়ে আপনি কোনোদিন নিজের লেগে একলা একলা খালি যদি করেন আল্লাহ আমাকে জান্নাত দিও, আল্লাহ জান্নাতে প্রবেশ করো, আল্লাহ আমাকে জান্নাত দিও, আল্লাহ তুমি আমাকে খবর, আল্লাহ মাফ করো, আল্লাহ একাই আমাকে জান্নাত, আল্লাহ একলে জান্নাতে দিবে না। আপনার নিজের লেগে করেন, বাপমার লেগে করেন, ছেলেপেলে করেন, বংশের লেগে করেন, সারা দেশবাসী মুসলমান মুমিনের জন্য দোয়া করেন, পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করেন, তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। একাই নিজের লেগে জান্নাত দোয়া করে করে জান্নাতে যেতে পারবেন না, তো একলাই নিজের ছেলেকে মানুষ করতে পারবেন না। আপনি গোটা ছেলের মহল তৈরি করেন, 5টা ছেলে ভালো হবে তো আপনার ছেলে ভালো হবে, আর আপনারটা খুব ভালো, কিন্তু 5টা খারাপ ছেলের সাথে যখন ঘুরতে শিখবে, বেড়ি টানতে শিখবে, তখন ওই ছেলেটা কী হবে জানেন, ও বেড়ি টানা শিখে নেবে। তো এইভাবে আপনারা খবরদার ছেলেকে মূর্খ করে রাখবেন না, ছেলেকে শিক্ষা দেন। তো এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, মাদ্রাসাকে বাঁচার জন্য আসেন ভাই, একটা করে কোরআনের দাম দেন ভাই, মাত্র 500 করে টাকা আমি নেব। ইনশাল্লাহ আপনাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করবো, মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি, ইনশাল্লাহ আল্লাহর দরবারে দোয়া কবুল হবে, আমি দোয়া করে দেবো, ইনশাল্লাহ দোয়াটা কবুল হবে। ভাই আসেন, আল্লাহর ওয়াস্তে দিয়ে যান ভাই, আপনাকে মাদ্রাসা চালাতে হবে। মোহাম্মদ আসগর রে মন আমার কে না বাদ দালান ঘর, রে মন আমার কে না বাদ দালান ঘর, গাড়ি বাড়ি টাকা কড়ি। আর একজন ভাই আমার এখানে ছিল, 500 টাকা দান মাত্র। কত প্যারা নবী সাবার সে রাদায়ার নবী তাহার জড়া নাই, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার আল্লাহ গোয়ার পোতা পর্দা তো হাজি সে মারা গেছে তার জন্য। আলী কে সুইয়া দিলা ডিজর বিছানায়, আলী কে সুইয়া দিলা ডিজর বিছানায়, দিনের নবী মুস্তাফা জন। আল্লাহর একজন ভাই আমার 200 টাকা দান করে 2 লক্ষ 2 কোটি বেলা গ্রহণ করো। আর একজন ভাই আমার 50 টাকা দিয়ে আল্লাহ 50,000 বেলা গ্রহণ করো। আল্লাহ মনের উদ্দেশ্য পূরণ করো, দীর্ঘ জীবন বাচ্চা রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান মানের সহিত রাখো, মরার পর সুখস্থান দিয়ে আল্লাহ। সব রাস্তার ধারে বসেছে, মাথার চুলকে খোলা রেখে মুচকি মুচকি হেসেছে, মাথার চুলকে খোলা রেখে মুচকি মুচকি হেসেছে। আজকালকার মেয়েরা সব, আজকালকার মেয়েরা সব গলতে গলতে বসেছে, যুবক যুবক ছেলেরাকে দেখে খটখট করে হেসেছে, যুবক যুবক ছেলেরাকে দেখে খটখট করে হেসেছে। রাস্তার ধারে বসেছিল, লজ্জা শরম করনি, তোমাদের কাছে রহমতেরই ফেরেশতা তাই আসবে না। শুনেন শুনেন মা বোনেরা, শুনেন পর্দার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। আব্দুল খালেক খাসিয়ার 500 টাকা। আব্দুল খালেক ভাই আমার রে নেকি লিয়ালা রে, তোমরা দান দিয়া যাও 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 রে, নেকি লিয়ালা রে। দুনিয়াটা ধনের হল কারখানা, ধন ধন কইরা মারে সব জনা। এই দুনিয়াটা ধনের হল কারখানা, ধন ধন কইরা মারে সব জনা। ধারা জিনিস ভালো নয় বন্দুক, ধারা জিনিস ভালো নয় বন্দুক, দিল থেকে সরিয়ে দাও। এই ধারা থাকবে না বন্দুক, হয়ে যাবে ক্ষয়। বন্ধু তোমরা কয় কয় রে, তোমরা দান দিয়া যাও রে। গরিব ধনী এই ভবের মেলা, ফকির ফকির হয়ে গেল সব রাজার রাজা। পরিত্রাণ পাবে না কেউ নেকি ছাড়া, নেকি না থাকলে তুমি পড়বে ধারা। সেই জন্য বলি রে বন্ধুক, দাদ কইরা যাও, এই দাদু ধারা থাকবে হবে ডাকো ক্ষয়।
বন্ধু তোমরা কয় কয় রে তোমরা দান দিয়া যাও রে, তোমরা দান দিয়া যাও যাও রে, নেকি লিয়া লাও রে, তোমরা নেকি লিয়া লাও 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 রে, জান্নাত চলে যাও রে। তো ভাই তাড়াতাড়ি আসেন, 2 মিনিট আর মাত্র 2টা মিনিট ছেড়ে দেবো।